আপনি কি জানেন একজন এনজিও কর্মী যখন ১০, ১৫ বা ২০ বছর পর চাকরি হারান বা ছেড়ে দেন, তখন তার হাতে থাকে শুধু একটা রিজাইন লেটার আর মাথায় থাকে হাজারটা প্রশ্ন। আজকের ভিডিওতে বলবো সেই না বলা বাস্তবতার কথা, যেটা নিয়ে কেউ কথা বলে না। তো আসসালামু আলাইকুম, আমি কামাল হোসেন, পরামর্শ টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা লক্ষ লক্ষ এনজিও কর্মীর জীবনের সাথে জড়িত, কিন্তু যেটা নিয়ে খুব কম মানুষ খোলাখুলি কথা বলে। এনজিও সেক্টরে কাজ করেন তারা জানেন এটা এই চাকরিটা কখনোই শুধু চাকরি নয়, এটা একটা মিশন। মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের হাসি ফোটানো, একটা গ্রামকে বদলে দেওয়ার স্বপ্ন, এসবের মধ্য দিয়েই একজন এনজিও কর্মী তার জীবনের সবচেয়ে মূল্যবান বছরগুলো পার করে দেন। কিন্তু বাস্তবতা কি? দীর্ঘদিন, কখনো ১০ বছর, কখনো ১৫ বছর বা ২০ বছর কাজ করার পর যখন প্রজেক্ট শেষ হয়ে যায়, ফান্ডিং বন্ধ হয়ে যায় বা প্রতিষ্ঠান পুনর্গঠন করে, তখন হঠাৎ করেই চাকরিটা চলে যায়, কোনো প্রস্তুতি ছাড়া, কোনো বিকল্প পরিকল্পনা ছাড়া। আর এখানেই শুরু হয় আসল সংকট। কারণ দীর্ঘদিন একটা নির্দিষ্ট ধরনের কাজে অভ্যস্ত হয়ে যাওয়ার পর অনেক কর্মীর মধ্যে তৈরি হয় একটা মানসিক দেয়াল। আমি কি অন্য কোনো কাজ করতে পারবো? নতুন করে শুরু করার বয়স কি আমার আছে? এত বছরের অভিজ্ঞতা কি অন্য সেক্টরে কাজে লাগবে? এই প্রশ্নগুলো শুধু প্রশ্ন না, এগুলো একজন মানুষের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। তো প্রশ্ন হলো, এই বাস্তবতা থেকে বের হওয়ার উপায় কী? প্রথমত, চাকরিতে থাকা অবস্থাতেই প্ল্যান বি তৈরি করা জরুরি। শুধু বেতনের উপর নির্ভর না করে পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করা, একটা ছোট সঞ্চয় বা বিকল্প আয়ের উৎস তৈরি করা। দ্বিতীয়ত, এনজিওতে কাজ করার অভিজ্ঞতা আসলে অনেক মূল্যবান। কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিপোর্ট রাইটিং, মানুষ নিয়ে কাজ করার দক্ষতা, এই স্কিলগুলো কর্পোরেট সেক্টর, শিক্ষকতা বা নিজের একটা উদ্যোগ শুরু করার বা নিজের একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রেও কাজে লাগে। প্রয়োজন শুধু সেটাকে নতুনভাবে উপস্থাপন করার। তৃতীয়ত, মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা। আমি শুধু এই একটা কাজই পারি, এই চিন্তা থেকে বের হয়ে আসা। আপনি যদি বর্তমানে এনজিও সেক্টরে কাজ করেন, তাহলে